সংশোধিত নতুন শ্রম আইন কার্যকর হলে দেশে বৈদেশিক বিনিয়োগ কমবে, রফতানি ক্ষতিগ্রস্ত হবে ও শিল্প খাতে অস্থিরতা তৈরি হবে এমন আশঙ্কা জানিয়ে সংশোধিত শ্রম আইন 2025 পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। দুপুরে বিজিএমইএ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক মাশুল বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যায়িত করেন। জানান, গত এক বছরে দেশ 258টি কারখানা বন্ধ হয়েছে। শ্রমিক অধিকারের দাবিতে আন্দোলনের জেরে বারবার উৎপাদন বন্ধ হয়েছে তৈরি পোশাক খাতে। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। গেল বছরের অচলাবস্থা কাটিয়ে যখন স্থিতিশীল হতে শুরু করেছে শিল্প খাত, ঠিক তখনই মাত্র 20 জন শ্রমিক নিয়ে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগের সিদ্ধান্তে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে এমন সতর্কবার্তা এসেছে ব্যবসায়িক সংগঠনগুলোর কাছ থেকে। বাংলাদেশ যদি এমন অযৌক্তিক শ্রম আইন কার্যকর করে তাহলে বৈদেশিক বিনিয়োগ কমবে, রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, শিল্পে অস্থিরতা তৈরি হবে। অন্যদিকে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না বাড়িয়ে একসঙ্গে 41% মাশুল বাড়ানোর সিদ্ধান্তেও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, এতে প্রতিযোগিতা হারাবে রফতানি বাণিজ্য। তারা যদি এফিশিয়েন্ট হয়, তারা তো অলরেডি এই আনএফিশিয়েন্ট পরিস্থিতিতে যদি 2000 কোটি টাকা প্রফিট করতে পারে, তাহলে তো আরো অনেক বেশি প্রফিট করতে পারবে। তারপরেও কেন 41%? উচ্চ সুদহার, জ্বালানি সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার জন্যই যখন ব্যবসায় ব্যয় বাড়ছে, তখন কোনো বাণিজ্য চুক্তি ছাড়াই এলডিসি গ্রাজুয়েশন দেশকে আরো চাপে ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করছে ব্যবসায়ীরা। কার প্ররোচনায় বা কার কারণে কর্মকর্তা কর্মচারী শব্দ দুইটা ঢুকলো, এটা আমাদের জানা দরকার। কোনো বাণিজ্য সংগঠন বলছে না যে এটাকে বাদ দিতে হবে, আমরা গ্র্যাজুয়েটেড হতে চাই না। কেউ বলছে না 5 বছর, 3 বছর ন্যূনতম। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিল্প খাতে স্থিতিশীলতা আনতে হলে উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করেই নীতি নির্ধারণ করা জরুরি। মজুরি বা অর্থের বিনিময়ে কোনো মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।